একবার একটি ছোট গ্রামে টিম নামে একটি ছেলে এবং লিলি নামে একটি মেয়ে বাস করত। টিম একটি কৌতূহলী ছেলে ছিল যে গ্রামের চারপাশের জঙ্গল এবং মাঠ ক্ষেত্রগুলি ঘুরে দেখতে পছন্দ করত। এক সকালে টিম লিলির কাছে এসে দরজায় ধাক্কা দেয় আর টিম বলে, লিলি, তুমি কি আজকে আমার সাথে অ্যাডভেঞ্চারে যেতে চাও? লিলি উত্তেজিতভাবে উত্তর দিন, হ্যাঁ টিম, আমি প্রস্তুত, বল তবে আমরা কোথায় যাচ্ছি? তারা গ্রামের মধ্য দিয়ে হেঁটে তাদের বন্ধুদের বিদায় জানিয়েছিল এবং শীঘ্রই জঙ্গলের কিনারায় পৌঁছে গিয়েছিল। টিম বলল, আমি আমার অ্যাটিকের মধ্যে একটি রহস্যময় মানচিত্র খুঁজে পেয়েছি। দেখে মনে হচ্ছে এটি বনের মধ্যে একটি গুপ্তধনের দিকে নিয়ে যায়। লিলিও রোমাঞ্চিত এবং যাত্রার জন্য প্রস্তুত ছিল। টিম বলল, মানচিত্র বলছে আমাদের আগে পুরানো এই মানচিত্র অনুযায়ী আগে এই ওক গাছটি খুঁজে বের করতে হবে। অবশেষে একটি বিশাল ওক গাছ পাওয়া গেল। লিলিও হঠাৎ রঙিন ফুলের একটি পথ দেখতে পেল। দেখ টিম, ওখানে রঙিন ফুলের পথ আছে। ওরা সেই ফুলের পথ অনুসরণ করে ছোট ছোট জলপ্রপাত পেরিয়ে ডালপালা পেরিয়ে চলে অনেক দূর চলে গেল। কিছুক্ষণ পর ওরা একটা ঝকঝকে পুকুরে পৌঁছলো যেখানে পরিষ্কার নীল জল। মানচিত্র বলছে এখানে পুকুর দ্বারা চিহ্নিত একটি এক্স চিহ্ন আছে। টিম বলল, এই সেই জায়গা যেখানে গুপ্তধন পুঁতে রাখা আছে। তারা খনন করতে শুরু করে এবং শীঘ্রই একটি ছোট কাঠের বাক্স খুঁজে পায়। ভিতরে তারা চকচকে পাথর, খোসা এবং একটি ছোট সোনার চাবি পেল। একটি নোটও ছিল তার সাথে। নোটটিতে লেখা ছিল, প্রিয় অভিযাত্রীরা, গুপ্তধন খুঁজে পাওয়ার জন্য অভিনন্দন। এই চাবিটি গ্রামের লাইব্রেরির একটি গোপন দরজা খুলে দেয়। ভিতরে তোমরা গল্প এবং জ্ঞানের একটি বিশাল জগৎ খুঁজে পাবে। টিম এবং লিলি গ্রামে দৌড়ে গিয়ে সোজা লাইব্রেরি চলে গেল। তারা একটি বুকশেলফের পিছনে একটি ছোট লুকানো দরজা খুঁজে পেল। সোনার চাবিটি ব্যবহার করে তারা এটি খুলল। ভিতরে তারা সারা বিশ্বের বই, মানচিত্র এবং প্রাচীন টেক্সটাইলে ভরা একটি জাদুকরী ঘর আবিষ্কার করল। এটি আমার পাওয়া সেরা ধন, লিলি বলল। টিম, এখন আমরা একসাথে অসংখ্য অ্যাডভেঞ্চারে যেতে পারি। টিম উত্তর দিয়েছিল, আমি পুরোপুরি একমত, লিলি। চল এখনই শুরু করা যাক। তারা বুঝতে পেরেছিল যে তাদের বন্ধুত্ব এবং একসাথে অন্বেষণের আনন্দ ছিল তাদের কাছে সবথেকে বড় ধন।